যুবক ভাইরে 3 মাস পরে যখন এই শীতের দিনে মাঘ মাসে শীতের মধ্যে আমার কানে খবর গেল আমি 13 বছরের বালক আমারে যে আনার জন্য মাদ্রাসায় গেছে বাবা, সেই মাদ্রাসাটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা। বাবা, মাননীয় প্রধানমন্ত্রী 2টা সিটের থেকে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী। 1 নাম্বার সিটের নাম হলো কোটালীপাড়া, 2 নাম্বার সিটের নাম হলো টুঙ্গিপাড়া। আমি যদিও টুঙ্গিপাড়ার জামাই গো বাবা, ও বাদান আমার দিকে তাকান, কিন্তু আমার জীবনের প্রথম মাদ্রাসা কোটালীপাড়া, প্রধানমন্ত্রীর এলাকা, প্রথম নির্বাচনী এলাকা। ও বাজার, আমার বাড়ির থেকে প্রায় 70 কিলোমিটার দূর ছিল এই মাদ্রাসা। আমার মা আমার বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে যাগো বাবা যা, দেখা হবে কিয়ামতের ময়দানে। আমি বলছিলাম মা গো মা, তুমি আমারে চাইরা কি কও আমি বুঝি না। আমার মা বুঝে ফেলছিল ইলিয়াসের সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। তোমরা ইউটিউবে শুনছো গোপালগঞ্জ শহরে যাইতে হলে বাবা আমার বাড়ির সামনে একটা ছোট্ট নদী আছে। আমার মা তখন আমাদের ওই নদীতে বাবা ব্রিজ ছিল না। ও বাবা, আমি 12 বছরের বালক। আমার মা বলছিল, ইলিয়াস রে নৌকায় ওঠো বাবা। আমার মা নিজে কাপড়ের আঁচল থেকে নৌকার মাঝিরে বলে, এই নৌকায় আর কাউরে উঠেও না, আমার ইলিয়াসকে পার করে দাও। তোমার 5 জন নিলে কয় টাকা নাও? বলে আমি 5 জন নিলে 5 টাকা নেই। আমার মা বলে 5 টাকা আপনারে দিয়ে দিলাম, আমার ইলিয়াসকে আপনি পার করে দেন। দুনিয়ায় কত কথা বলে গেছি আমার উল্লাহ পাড়ার ভাইরা, কিন্তু এই কথাটা বলি নাই। আমার কবরস্থান কমিটি ভাইরা, আমার মায়ের সেই 5 টাকার কথা আমি বলি নাই। নৌকায় উঠাই দিয়ে আমার মা বলল, ও নৌকালা ভাই, আমার ইলিয়াসকে ওই পার করে দিও। আমার নৌকাটা যখন নদীর পারে ভিড়ে গেছে বাবা, কুলে গেছে, আমার মা তখনও হাত বাড়ায় বলে, যাও গো বাবা যাও, যাও বাবা। আমি কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় খরচ করছি, আমার মনে কেন দুঃখ নাই জানো? আমি আমার মাকে কোনোদিন 1 খিলি পান খাওয়াইতে পারি নাই বাবা। 12 বছর ইলিয়াস মারে বিদায় দিয়া মাদ্রাসায় চলে গেলাম। 3 মাস পরে আমার কানে খবর গেল, আমার মসজিদের ইমাম সাহেব আমার মাদ্রাসায় আনতে গেছে কোটালীপাড়া। মোহতামিম সাহেবকে বলছে, প্রিন্সিপাল সাহেবকে বলছে, হুজুর ইলিয়াসের মা না, বেজান আমি ছাত্র জীবনে আল্লাহ আমার দেখতে শুনতে অনেক ভালো রেখেছিল। প্রিন্সিপাল সাহেব হুজুর আমার অনেক ভালোবাসতেন। আল্লাহ আমার মেধাটা অনেক সুন্দর দিয়েছিলেন বাবা। আমার মুখস্থ শক্তি অনেক বেশি বাবা। আমার হুজুর আসতে পরীক্ষার হলের থেকে আমার টান দিয়ে বাইর করছে, ইলিয়াস রে আর পরীক্ষা দিতে হবে না, আয়। আমি 12 বছরের বালক, আমি বুঝি নাই হুজুর, আমার হুজুর কেন আমার বের করে নিয়ে যায় পরীক্ষার হল থেকে। আমার মাদ্রাসার ভিতর নিয়ে কয়, বাবা লুঙ্গি খেতা তাড়াতাড়ি কাঁচাইয়া ফেলাও। কয় কে? তোমার পরীক্ষা তো আরো 3টা আছে, তুমি আসিও, আমি নিজে তোমার পরীক্ষা নিব। তোমার মা অসুস্থ, বাড়তে যাও। কারে ডাকবা মা, মা বলে মা। শয়তান ক্ষমতার মস্তদে বইয়া কয়, আনা রব্বুকুমুল আ'লা। আমি আর ওয়াজই করব না, নাই আওয়াজ ওয়াজ করন যায় না। এবার আবার একবার কয়, আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ কয় থ্যাংক ইউ।
আমি তোর একটা লাইক দিলাম, তুই যখন শয়তানের নাউজুবিল্লাহ শুনাইছিস আমি আল্লাহ খুশি। কারণ আমি আল্লাহ লকব, আমার ডিভিশনকে জানোস, জানোস আমার কোয়ালিফিকেশন কি? আমি আল্লাহ সবচেয়ে বড় যোগ্যতা একটা, সেটা আমি তোদেরকে নাউজুবিল্লাহর মাধ্যমে ফেরাউনকে বুঝাই দিয়েছে। আল্লাহ নিজে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। এই কোরআনটা কোন মগায় জানি কর নাউজুবিল্লাহ, কোন জায়গা নাউজুবিল্লাহ কবে এটাও বোঝে না। আমার আল্লাহ বলতেছে আমি সবচেয়ে বড় খোদা। আমার আল্লাহর নাম কি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল, উনি সবচেয়ে বড়। ঠিক না ঠিক? রেডি? ফেরাউন যখন বলে আল্লাহ রাব্বুকুল আ'লা, ইন দি মিন টাইমে তার রাজত্ব চলতেছে, প্রায় 20 বছর হয়ে গেছে রাজত্ব। খোদাই দাবি সবাই তার সিজদা দেয়, আল্লাহ নাম সবাই ভুলেই গেছে। হঠাৎ করে এই বাটপার দেয়, এই সিটার দেয়, একজন জ্যোতিষীর ডাক দিছে। ওই জামানার খ্রিস্টানদের পাদ্রীর ডাক দিয়ে কয় দিকাও তোমার মুখ কালো কে? কয় খোদা ঘটনা ঘটে গেছে। কি? আপনার চিরতরে বিদায় করে দেওয়ার জন্য একজন বাচ্চা আসতেছে, ওর নাম মুসা। খোদা কয় এত বছর পরে কি শুনাইলি তুই? হ্যাঁ বাস্তব তো। কয় হ্যাঁ। ওর নাম কি বললি? মুসা। তারে পাওয়া যাবে কোথায়? কোন বাড়িতে? বলে তাকে পাওয়া যাবে নদীর মধ্যে। মো মানে পানি, সা মানে ছেলে। এটা ইব্রানি ভাষা, কোরআনের ভাষা। যদিও আরবিতে চান্স পাইছে, কিন্তু এটা কিন্তু কোরআনের আরবি ভাষা না, এটা ইব্রানি ভাষা। ইব্রানি ভাষায় মু মানে পানি, আরবিতে মুয়া মানে পানি। কিন্তু মু মানে পানি, সা মানে ছেলে, আর আরবিতে তফিল মানে বাচ্চা। কিন্তু এটা ইব্রানি ভাষা, তো এই জন্য বলা হয়েছে তাফসীর জালালী যে পানির মধ্যে পাওয়া যাবে, তাও আপনার বাড়ির সাথের নদীতে, লোহিত সাগরে পাওয়া যাবে। আমি গুনাহগার, 2014 সালে গেছিলাম এই জায়গাটা দেখার লেগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখাইছিলেন আমারে। আপনারা যাবেন, দেখে আসবেন। এই জায়গাটা এখনো পর্যন্ত মনে হয় আল্লাহ ওয়ালারা যদি দাঁড়ায় ওই জায়গায় এখনো তাকবীর দেয়, এখনো বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان আমরা সাগররা তার কথাই শুনি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। 2 টাকার মন্ত্রী হইয়া কথা কইতে তাল পাও না। সাগর কি বলে বেটা? পারলে সাগরের সামনে দাঁড়ায় দেখো। সাগরে বলতেছে আমার রব এমনই একজন রব। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। পৃথিবীর এমন একটা সাগর আছে যেই সাগরের মোহনায় আমার আল্লাহ 2 কোয়ালিটির পানি রেখেছে। দুনিয়ার কোন মানুষ কালো পানিকে সাদার সাথে মিলাইতে পারে না, সাদার সাথে কালোরে মিলাইতে পারে না। আমাকে 2 জনের সামনে বিচার বড় প্রাচীর করে দিয়েছে আমার আল্লাহ। বারযাখুন লা ইয়াবগিয়ান। সাদা পানি কালোর এখানে আসে না, কালো পানি সাদার এখানে যায় না। দেখেন আপনি এই সাগরটা। হে পৃথিবীর শক্তিশালীরা, পাল্লা আমাকে 2 পানিকে এক করে দেখা। পৃথিবীর কোন সামদুর হোসামদু নাই যে 2 পানিকে এক করে দেখাইতে পারে। কে বলেছে? কে? তারপরেই বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোনটারে তুই মিথ্যা বলবি, কোনটারে সত্য বলবি? বললে বল, তুই ক্ষমতা দেখাস, বল। সংবিধানে 72 লই আইবা, আনো। পিছনে যাও কা, সামনে আনো। ইসলাম ছিল না এই কথা বলে দিলে। আরে ইসলাম ছিল না, এটা রদ বদল করবা। পারলে তোমার মাথায় চুল নাই, 2 গাছা চুল উড়াও তো দেই।
কষ্ট হইতেছে। আমি ওয়াজ করবার 10 মিনিট, আমার আওয়াজ দিয়া খুশি রেখো, আল্লাহ খুশি হইবা, আমিও খুশি হব। সেয়াতমুখী চেতা সেতন মেতন দিয়া ক্ষুদা লাগাইয়া এতগুলা কে খিচুড়ি দিব। একসাথে বলেন এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই বেটা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবো আমি একা। কে বলতেছে? কে 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 কে? শোনেন, আমি মাঝখান দিয়ে কয়ে দেয়, তারপরে কায় কাউষ্ট ধর্মুন একটু পরে রাখেন। আমার আল্লাহ যখন দুনিয়া সব শেষ করবে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, রব্বে কারীম জিজ্ঞেস করবে বাকি আছে কিনা রে? ওয়াইয়াবকা, বাকি আছে কে? কোরআন শরীফের কথা। জিবরাইল কবে আল্লাহ আমরা 4 জন আছি, তুমি একজন, 5 জন, আমরা 5 জন আছি, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব ফাইনাল করছি, বালিশ ছাড়া সবাই দিচ্ছি। দুনিয়া তাও শেষ। দুনিয়াও তো একটা মাখলুক, এই মাখলুক না হলে এই জমিনে ঘাস হইতো না। জমিন কিন্তু তাজা তাজা, এর জান আছে। যদি এই জমিনে জান না থাকলো, পাথরের উপরে কোনো ঘাস হয় না, কারণটা কি? ওটার প্রাণ নাই। এটার উপর কেন ঘাস হয়? এটার প্রাণ আছে। যেরকম মারহাবা, এই জমিনও মরে যাবে, জমিনও শেষ। আল্লাহ বলবে কেডা বাকি? বাকি আছে আমরা 5 জন। আল্লাহকে তা তো হবে না, আমি তো বলছিলাম আমার নবী মুহাম্মাদের কাছে, ইলিয়াস রহমান জিহাদি বলছিল নিপুর যাইয়া, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হবে। তুই তো মাখলুক, তোর শেষ হওয়ার দরকার। এই জিবরাইল মুত মর, সেকেন্ডে শেষ। মিকাইল, আল্লাহ তোর ডিউটি শেষ, তোর আবার আমি জীবিত করবো না, আপাতত মর, শেষ। আর এক একজনের মার মুয়ার আপনি আল্লাহ আকবার করেন, তাহলে আপনার মরণটা আসান হইব। যদি কুদ্দুস মেয়ের মতো মুখ বন্ধ করে বয়ে তাও না, এক এক ঘুষি দিয়ে আজরাইল গাল ফাটাইব তোমার। এ জিবরাইল তুই মর, আল্লাহ খালি কইব তুই মর, ফাইনাল। মিকাইল দিয়ে কবে তুই মর, মুত, আরবিতে বলবে আল্লাহ মুত মর, শেষ। এই মুত মানে তোমার বলা সেন খাইলে মতে ওইটা না, মুত মানে মৃত্যু। যেরকম মারহাবা। এই ইসরাফিল, আল্লাহ মুত, কজন শেষ? ওইটাও হিসাব রাখো নাই, ওই খিচুড়ির নিয়তে আছে, যেভাবে শুরু করছে মনে হয় শেষ হইব না। আমি বলছি কয়জন? জোরে কন, আরো জোরে। জোর হলো না, ইলেকশন আইতেছে, ঠিক আছে। চেয়ারম্যানও খারাইব তোমাকে লেখায় 3 জন, জানি না কয়জন খারাইব। এদিকে তাকাও মুসলমানের পোলা। আল্লাহ আল্লাহ বলে এখনো তোমার আয়াতের আমল হয় নাই। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আজরাইল তুই কয়জনটা মারলি? কয় 3 জন ফাইনাল। বাকি কেডা? কয় ইল্লা ওয়াহিদ, আনা, আমি একা বাকি। তুই বাকি? ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুই এত সময় কয় সেকেন্ড বইরকম মারলি? কয় আল্লাহ দল আমার ফাইনাল করলাম, তুমি অর্ডার দিছো না সরাসরি? কোনো কত কোনো গুণা নাই, খালি ধরছি আর মারছি। মারছি এলো টনে বিলাই রে, খালি 1 মাস আগের থেকে খালি ঘুষাইছি, ওরে ঘুষাইছি, মারছি ফিরাও না রে। 40 দিন আগের থেকে খালি ওরা কুত্তার মতো পিটাইছি আমি। পরে দাবড়াইতে দাবড়াইতে নীল নদীতে আনছি, ওইখানে আরে কুত্তার মতো সাইফা ধরছি, ওরে পাও দিয়ে আল্লাহু আকবার জোরে বলা। এটা আমার কথা না, কোরআনের কথা। আজরাইল কুত্তার মতো ওরে পাড়াই ধরছে। তখন ওর গালের মধ্যে যখন কেদা যায়, স্পষ্ট সূরা বনী ইসরাঈলের আয়াত, তখন ও আল্লাহ কইতে চাইছিল, তখন আজরাইল ওর জিভ বেটাইনে ধরছে যে তোর লগে আমার লিখিত ছিল, তুই মরার আগে আল্লাহ কইতে চাবি, আমি কইতে দিব না তোরে। সারা জীবন জনগণের মাইরা, মুসা নবীর মাইরা, তুই এবারে এখন আল্লাহ কবি জনগণের হক মাইরা, চোরার হসোরা। সারা জীবন আকাম কুকাম কইরা, মেম্বার চেয়ারম্যানি কইরা, গরিবের হক মাইরা, হক একবার কইরা আইয়া
1000 দানের তসবিহ লিয়া, এখন তার চেয়ারম্যানের দিকে ভোট দেয় না, হে মসজিদে চেয়ার একটা লইয়া ডাক দেয়, আল্লাহ কয় ওরে ঘুষা, ওরে ঘুষা, ও জনগণের চুরি করছে চাউল, ওরে দে কায়দা মতো ফাইনাল কর। কথা কন না কে? এই গিরাই জিতনে জোর থাকে না, এই বসে মসজিদে যে তসবিহটা লইয়া ওইখানে যে চেয়ারম্যান গিরি দেয়, আছে না নাই? খবরদার, মসজিদ যে কোনো বাটপারি দেখাবেন না, কোনো শক্তি দেখাবেন না, ওই ঘরটা হলো আমার আল্লাহ। সবাই সমান, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মসজিদের সভাপতিগুলো এমন জালিমের জালিম, মাদ্রাসার সভাপতিগুলো এমন জালিম, 1 নাম্বার ফেরাউনের খাতায় জাহান্নামে যাবে, আবার 1 নাম্বার জান্নাতে যাবে আবু বকরের গাড়িতে। এই যদি কোনো সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেবকে একবার আঙ্গুল উঁচা করে কথা বলে, এটা আমার বাপের বানানো কথা না, কোরআনের কথা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কোন সাহাবী আমার নবীর সামনে আঙ্গুল উঁচা করে কথা বলতে পারে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আল্লাহর নিষেধ ছিল, সেই হিসাবে আলেমরা হলো ওয়ারিস, ওদের সামনে জোরে কথা বলা যাবে না। কথা বলবি, মরার আগে গাল ডিজিটাল বানাই হেলাম। কথা বল না কে? আলেমরে বকা দিবি, মরার আগে স্টক করে মনে থাকবে, বাবা খুব দুসরে ইমাম সাহেব ডাক দেবে, আমার মরার টাইম হয়ে সারা জীবন আলেমরে বকবা, মরার আগে গাল ডিজিটাল হইয়া মরবা। আমি বলি নাই, বিশ্বনবী বলছে, আর আল্লাহর কোরআনে কইছে। ইমামরে বকে কি ওটা পরের পোলা না, মগার মগা। জানি আপনাকে কমিটি ভালো, আলহামদুলিল্লাহ করেন। কষ্ট হইতেছে, অজ্ঞতা তামার কিছে। আল হক মরুন, হক কথা তিতা লাগবে আমি জানি, উস্তার চাইতো তিতা, করল্লার চাইতো তিতা, কিন্তু এই করল্লাটা ডায়াবেটিসের ঔষধ আর চুলকানির ঔষধ। ইনশাল্লাহ বলেন, আর দেরি করবো না, আইতেছে। হ্যাঁ, এদিকে তাকান। আজরাইল কেডা আছে? কাল্লা আমি কানাই আছি। আল্লাহ কয় তুই রেডি হ না, আমি ওয়াজ করব। তুই রেডিও, এবার কানবেন, বহুত হাসছেন, এবার কানবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরস্থান, যে কবরস্থানে দোয়া পড়েন না, যদিও এটা কবরস্থানে মাইয়াত রাখা দোয়া না, এটা কোন কোরআন হাদিসে নাই যে মাটি দেওয়ার সময় দোয়া পড়তে। এটা বুয়া টাটকা কোন পান্ডা আলেম বানাইছে আমি জানি না। এটা কোরআন শরীফের আল্লাহ আয়াত, যে তোরে যেই মাটি দিয়ে বানাইছি ওই মাটিতে ঢুকামু, তুই আমারে ভুলে যাস না। আল্লাহ কইছে তাইয়া এক বৃষ্টি মাটি দিয়ে সময় মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্হা নুখরিজুকুম তারাতান উখরা। কই আবিষ্কার করছে এই দোয়া আল্লাহই জানে। হালাকে একটা দোয়া আছে যেটা আমার নবী বলে গেছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুসলমানদেরকে কবরে রাখার সময় তার লাশটা এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আলা। কিন্তু ওইটার জন্য কওয়া জায়েজ না যেটা মিশ খাইয়া মরছে, বিষ খাইয়া মরছে, গলায় দড়ি দিয়ে মরছে, সুদ খাইয়া মরছে, ঘুষ খাইয়া মরছে, যার মুখে দাড়ি নাই, ওই বাটপারের সময় পাওয়া যাবে না। কেন জানেন? ওটার অর্থ কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি নবীর সূরাতে তোরা রাইখা গেলাম, নবীর সূরাত তো নাই, তোর মুখে দাড়ি নাই, তুই নবীর সূরাতে কেমনে তো সে মগার মগা কথা কর না কেন? এই জন্য দাড়ি রেখে যাই, ওরা ওই দোয়া করলে নবী মাই দেখ কান সাপুট্টি গরম করে নেবো মাইরা তোরে। কষ্ট হইতেছে আমি জানি, ওয়াজে মাহফিল কমিটির গানে ভরতে আছে, তাতে আমার কিছু আসে যায় না গো। এবার আমার দিকে তাকান, কষ্ট হইতেছে। এই লাশটা যখন রাখবেন তখন কি হবে জানেন? এই রাখার সময় পড়বেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার জনম দক্ষিণী মাকে আমি যখন রাখি, এদিকে তাকাও, এ ওয়াজ কমিটি, এ কবরস্থান কমিটি, তুমি কি জীবনে দেখছো 12 বছরের একটা বাচ্চা তার মাকে তার মসজিদের বগলে এইভাবে শোয়াই রাখছে? আমি ইলিয়াস রহমান যদি একদিন এক রাত বেহুশ হয়েছিলাম মার লাশটা দেখে,
কারণ আমি আমার মাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতাম। কেন আমি 12 বছর ইলিয়াস, 1 বছর কেবল মাদ্রাসায় ভর্তি হয়েছি, 13 বছর বয়সে শুনলাম আমার মা নাই। 3 মাস পরে মাদ্রাসার থেকে আইয়া দেখি আমার মা মসজিদের জীবনের শেষ পালকিতে আমার মায়ের শোয়াই রাখছে। আমার জীবনের সমস্ত ইনকামগুলো আমার মার নামে খরচ করছি। আমি মাদ্রাসা এতিমখানা চালাই, আমার এতিমখানায় 200-র মতো ছাত্র দেখাইছো। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না। তোমরা যে হাদিয়া দাও এইটা দিয়ে মাদ্রাসা চালাই। আমি বাজান আমার জনম দুঃখিনী মায়ের জান্নাতের ঠিকানা করার জন্য আমি আমার মার জন্য একটা মসজিদ বানাইছি। 6 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলার কাম চলতেছে। এই 3 কোটি টাকার মধ্যে আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও নেই নাই। কেউ বলতে পারবে না টাউনে। যদি তুমি প্রমাণ করতে পারো জিহাদির মসজিদে কোনো টাউনের কেউ 1 বস্তা সিমেন্ট দিচ্ছে। হ্যাঁ, অনেক গরিব মানুষ, কোনো ধনী কাছ থেকে আমি টাকা নেই, কেউ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট নিজে কিনে দিয়েছে, আমি চাইয়ে নেই। আমার নিজের চলে গেছে 2,88,00,000 টাকা আমার চলে গেছে এই পর্যন্ত। শুধু তোদের 2টা পাও ধরছি কেন জানোস ভাই? যদি আমার মায়ের আল্লাহ মাফ করে দেয়, ওই যে আমার রাসূল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেব। যুবক ভাইরে, 3 মাস পরে যখন এই শীতের দিনে, মাঘ মাসে শীতের মধ্যে আমার কানে খবর গেল আমি 13 বছরের বালক, আমারে যে আনার জন্য মাদ্রাসায় গেছে বাবা, সেই মাদ্রাসাটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা। বাবা, মাননীয় প্রধানমন্ত্রী 2টা সিটের থেকে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী। 1 নাম্বার সিটের নাম হলো কোটালীপাড়া, 2 নাম্বার সিটের নাম হলো টুঙ্গিপাড়া। আমি যদিও টুঙ্গিপাড়ার জামাই গো বাবা। ও বাদান, আমার দিকে তাকান, কিন্তু আমার জীবনের প্রথম মাদ্রাসা কোটালীপাড়া, প্রধানমন্ত্রীর এলাকা, প্রথম নির্বাচনী এলাকা। ও বাজার, আমার বাড়ির থেকে প্রায় 70 কিলোমিটার দূর ছিল এই মাদ্রাসা। আমার মা আমার বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে, যাগো বাবা যা, দেখা হবে কিয়ামতের ময়দান। আমি বলছিলাম, মা গো মা, তুমি আমার চাইরা কি কও আমি বুঝি না। আমার মা বুঝে ফেলছিল ইলিয়াসের সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। তোমরা ইউটিউবে শুনছো, গোপালগঞ্জ শহরে যাইতে হলে বাবা আমার বাড়ির সামনে একটা ছোট্ট নদী আছে। আমার মা তখন আমাদের ওই নদীতে বাবা ব্রিজ ছিল না। ও বাবা, আমি 12 বছরের বালক। আমার মা বলছিল, ইলিয়াস রে, নৌকায় ওঠো বাবা। আমার মা নিজে কাপড়ের আঁচল থেকে নৌকার মাঝিরে বলে, এই নৌকায় আর কাউরে উঠেও না, আমার ইলিয়াসকে পার করে দাও। তোমার 5 জন নিলে কয় টাকা নাও? বলে, আমি 5 জন নিলে 5 টাকা নেই। আমার মা বলে, 5 টাকা আপনারে দিয়ে দিলাম, আমার ইলিয়াসকে আপনি পার করে দেন। দুনিয়ায় কত কথা বলে গেছি আমার উল্লাহ পাড়ার ভাইরা, কিন্তু এই কথাটা বলি নাই। আমার কবরস্থান কমিটি ভাইরা, আমার মায়ের সেই 5 টাকার কথা আমি বলি নাই। নৌকায় উঠাই দিয়ে আমার মা বলল, ও নৌকালা ভাই, আমার ইলিয়াসকে ওই পার করে দিও। আমার নৌকাটা যখন নদীর পারে ভিড়ে গেছে বাবা, কুলে গেছে, আমার মা তখনও হাত বাড়ায় বলে, যাও গো বাবা, যাও যাও বাবা। আমি কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় খরচ করছি, আমার মনে কেন দুঃখ নাই জানো? আমি আমার মাকে কোনোদিন 1 খিলি পান খাওয়াইতে পারি নাই বাবা। 12 বছর ইলিয়াস মারে বিদায় দিয়া মাদ্রাসায় চলে গেলাম। 3 মাস পরে আমার কানে খবর গেল, আমার মসজিদের ইমাম সাহেব আমার মাদ্রাসায় আনতে গেছে কোটালীপাড়া। মোহতামিম সাহেবকে বলছে, প্রিন্সিপাল সাহেবকে বলছে,
হুজুর ইলিয়াসের মা না, বাজান আমি ছাত্র জীবনে আল্লাহ আমার দেখতে শুনতে অনেক ভালো রেখেছিল। প্রিন্সিপাল সাহেব হুজুর আমার অনেক ভালোবাসতেন। আল্লাহ আমার মেধাটা অনেক সুন্দর দিয়েছিলেন বাবা। আমার মুখস্থ শক্তি অনেক বেশি বাবা। আমার হুজুর আসতে পরীক্ষার হলের থেকে আমার টান দিয়ে বাইর করছে, ইলিয়াস রে আর পরীক্ষা দিতে হবে না, আয়। আমি 12 বছরের বালক, আমি বুঝি নাই হুজুর, আমার হুজুর কেন আমার বের করে নিয়ে যায় পরীক্ষার হল থেকে। আমার মাদ্রাসার ভিতর নিয়ে কয়, বাবা লুঙ্গি খেতা তাড়াতাড়ি কাঁচাইয়া ফেলা। কয় কে? তোমার পরীক্ষা তো আরো 3টা আছে, তুমি আসিও, আমি নিজে তোমার পরীক্ষা নিব। তোমার মা অসুস্থ, বাড়তে যাও। কারে ডাকবা মা, মা বলে মা। ওমরুল্লাহ পাড়ার অলিপুরের বাইরা, তুমি আমার সাথে যদি মা প্রেমিক হয়ে থাকে এখন কাঁদবা। দাড়ি পাকা বাজান, তুমি যদি তোমার মায়ের কথা মনে করে কাঁদো, ও বাজান তোমার মায়ের কবর আযাব যদি এখন মাফ হয়ে যায়, তোমার চোখের পানির খাতিরে যদি তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে যায়, আমি এই কোরআন ধরে বলছি তোমাকে আল্লাহ মাফ করে দিতে পারে গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা কয়ে কান্দি। বাবা তুমি এখন অলিপুরের জমিনে বসে কানবা। হে ভাইজান, সিরাজগঞ্জের জমিনে, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা, এখন আমার মাওলারে দেখায় দাও। হে যুবক রে, তুই আমার মাওলারে দেখায়া দে। ইলিয়াসুর রহমান জিহাদি যদি প্রতিদিন কান্দে মা মা বলিয়া, আমি অন্তত আজকে ডিসেম্বরের 2 তারিখ কানবো। এ আলামিন দেখায়া দাও, আমার মাওলাকে দেখায়া দাও। শুধু আমার মাওলার 2 চোখের পানি দিয়ে দেখাও গো আল্লাহ। দেখো আমার দাড়ি বাঁকা বাজানটা কান্দে, এই 43তম মাহফিলে বসে কান্দে। আল্লাহ যারা কাঁদে কবরে মায়ের কষ্ট দিও না আল্লাহ। আরে মা এতিম হয়ে পড়ে রয়েছে রে বাবা, আমার বাড়ি একটা দিয়া বাবা ওই মাটির নিচে শুয়ে রয়েছে। এই কমিটির কার বাবা কেমন কবরে আছে আমি জানি না আল্লাহ, আমি জানি না। আল্লাহ তুমি আমার ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। তুমি একটু তাকায়া দেখো, হাজার হাজার মানুষ। আল্লাহ দেখো তো কারা কান্দে, দেখো তো কার মা নাই, কার বাবা নাই। যারা কান্দে এদেরকে তুমি মাফ করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন, আরো জোরে করে আমিন।